আপ আপনি কি জানেন আজকে ফরিদা আপা হেভি একটা খবর দিছে আমাদেরকে, সেটা হলো যে বাংলাদেশে ইলিশ উৎপাদন কমে গেছে। মানে উনি উৎপাদন বলতে কি বুঝেছেন জানি না, ইলিশ আমাদের ইলিশ ধরা পড়তেছে কম, এই জন্য নাকি দাম বেড়ে গেছে। তো উনি আবার এটাও বলছেন যে ইন্ডিয়া এত করে চাচ্ছে, না দিয়ে পারতেছি না, যে কারণে আসলে দাম আর নিয়ন্ত্রণ করতে পারতেছি না, কারণ ইন্ডিয়া কাছে এই যে পূজা উপলক্ষে তারা চায় আমরা কি সৌজন্যতার ক্ষেত্রে তাদের না দেওয়া পারি, সো আমার দিতে হয়েছে, আমি সেই জন্য এই জন্য একটু দাম বেশি আর কি। আপনি কি বলেন? এখন আমার কথা হচ্ছে হলো যে ওনারা যে দিচ্ছেন খুব ভালো কথা, প্রতিবেশী রাষ্ট্রকে তো অবশ্যই দিবেন, কিন্তু এক সময় তো ইনারা সবাই চিৎকার করছেন এটা নিয়ে, সময় ইলিশ চলে গেল, এবং এবার তো ইলিশ গতবারের চাইতে অনেক কম ধরা পড়ছে, ওনাদের কথাই অনেক কম ধরা পড়ছে। এত কম ধরা পড়ে এত বেশি যায় কীভাবে? কম ধরা পড়ছে মানে উৎপাদন কম হয়েছে, এই জন্য তো কম ধরা পড়তে পারে। ও এইটা কি ইলিশের ফ্যাক্টরিতে তৈরি হয় ইলিশ বাংলাদেশে? আমি তো জানতাম না। উৎপাদন বলতে কি বোঝাচ্ছে? ধরা পড়ছে কম মানে উৎপাদন কম দেখে তো ধরা পড়ছে কম। আপনি Okay. আপনি অন্য কিছু বলতে যাচ্ছেন না? তাহলে পরে যদি কমই ধরা পড়লো, তাহলে 1200 টন ইলিশ যাওয়ার কথা, এইটা অ্যাপ্রুভ হয় কীভাবে, যায় কীভাবে? তাহলে এই ইলিশগুলি কোথার থেকে আসে? না, ওই যে ইলিশ আপা তো বললো যে ওই ওনারা এতভাবে হাতে পায়ে ধরতেছে দরকার, এই জন্য প্রতিবেশী তো, আপনিও তো বললেন প্রতিবেশী। হ্যাঁ বুঝলাম, কিন্তু যদি নাকি 45% বেশি ধরা পড়া সত্ত্বেও তখন মাছের দাম যেরকম ছিল, আপনি তো মনে করেন 45% দাম তো এমনিতেই বাড়া উচিত, কারণ কম ধরা পড়ছে, যাচ্ছে তো বেশি। কাজে উনি কোথা থেকে খাওয়াবেন? ওনার পুকুর থেকে? না, ওই যে একটা কথা আছে যে একটা ওনার পুকুরের ইলিশ। হ্যাঁ, ওই একটা কথা আছে আমাদের এলাকায়, আমার গল্প শোনা কথা আর কি, যে মেয়ে দেখতে গেছে বরপক্ষ, যা মেয়েটে দেখা হইতেছে, কথাবার্তা হচ্ছে, পরে বললো তো মেয়ে তো খুব সুন্দর, ভালোই আচার আচরণ কেরম। পরে বলতেছে মেয়ের কাকা বলতেছে, আরে বললেন না তো, মেয়ের 7টা কিল দিলেও কোনো কথা বলে না। তো আপনার ছেলে কীরকম? আরে ছেলে তো বিয়ের জন্য এক পায়ে খাড়া এই মেয়েকে। পরে বিয়ের পরে দেখা গেল মেয়ে কথা বলতে পারে না, ছেলে এক পা খোলা। কারণ আমাদের কি ওই বলতে যাচ্ছেন যে এই ইলিশাপাদের অবস্থাও কি একই রকম কিনা? আমি 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 আসলে বুঝি না ওনারা কীভাবে বলেন এই সমস্ত কথাবার্তা। যদি 45% কমই হয়ে থাকে, তাহলে করে গতবার যদি বেশি ইলিশ যায় কীভাবে, আর কীভাবে আশা করেন যে দাম কম হবে? তো ওই ইলিশ আপার নিজে কিনে খাইতে পারেন তো, অনেক টের পান না যে মানুষ কীভাবে ইলিশ মাছ কিনে। না, আসলে ওই যে ওই ইলিশ মাছ হয় যে, আমরা তো আগেও শুনছি যে ওই অনেক থিওরি ছিল না যে রোজার মধ্যে বেগুনের বদলে আমরা কি জানি লাউ অথবা অন্য কিছু দিয়ে কিছু কাঁঠালের বার্গার। হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের পেপেনি তো এরকম কিছু করা যায় না? আপনার কি মনে হয়? প্রাপ্ত মাছের উৎপাদন বাড়ান, ইলিশের বাচ্চাকে খাওয়াই দিব, তাছাড়া আর কি করবেন আপনি? কারণ ওই যে কাঁঠাল দিয়ে যদি বার্গার খাওয়াইতে পারে, তাহলে উনি প্রাপ্ত মাছ দিয়ে ইলিশ মাছ খাওয়াইতে পারবো না। তাহলে তো আমরা ওই আগের পর্যায়ে রয়ে গেলাম। আগে থেকে খুব ভালো আছে না, আমরা তো ভালো থাকার জন্য আমাদের এই অবস্থা। থাকার কথা তো ছিল অনেক কিছুই, অনেক অনেক সান্ত্বনা তারা দেয় যে ধৈর্য ধরেন কারা বলে, যাদের ধৈর্য ধরতে হয় না তারা বলে ধৈর্য ধরে, ওনাদের ধৈর্য ধরতে হয় না, ওনারা তো রোজই লেবাস খাইতে পারে, তারাই ধৈর্য ধরবে যারা যারা না পারে, যারা তাদের তো ধৈর্য ধরার দরকার নাই। ধৈর্য ধরতে হবে এই মানুষদের যারা নাকি কিনতে পারে না, সারা জীবন ধৈর্য ধরেই থাকবে এরা। আমি আর কতদিন অপেক্ষা করবো না? ইলিশ আপারে জিগান, সব ইলিশ আপারে জিজ্ঞেস করবো।